Hello friends, welcome to the AB's Tutorial YouTube channel. আমরা AB's Tutorial for Better English এখানে রয়েছি এবং রয়েছি এপিসোড 106তে। তোমরা বুঝতেই পারছো 106 মানে এর আগে 105টা পর্ব হয়ে গিয়েছে এবং সেই 105টা পর্বের মধ্য থেকে 200টার বেশি গ্রামারের যে নিয়ম সেই নিয়মগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি উইথ এক্সাম্পলস। এবং এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আজকে আমরা করব ট্রান্সলেশন। এটা আমরা 105তম পর্বে বলেছিলাম যে আজ পর্যন্ত যতগুলো নিয়ম আমরা শিখেছি প্রায় সব নিয়ম আমাদের শেখা হয়ে গিয়েছে। সেখানে আমরা কি করব, এবার সেই নিয়মগুলো হাউ টু অ্যাপ্লিকেশনটা করতে গেলে আমরা কিভাবে করব সেটাকে নিয়ে আমাদের পরপর এখন কতগুলি পর্ব চলবে, কেননা শেষ পর্যন্ত তো আমাদের ট্রান্সলেশনটা করতেই হবে, তাই না? আমরা যারা বাঙালি, আমাদের যখন ইংরেজি লিখতে হবে, আমাদের যখন ইংরেজি বলতে হবে, তাহলে সবসময় আমাদের কি করতে হবে, শুধু নিয়ম তো জানলে চলবে না, তাহলে তো গ্রামার বই পড়লেই হয়ে যেত। তাহলে আমাদের কি করতে হবে না, ট্রান্সলেশন করতে হবে, মানে হাউ টু অ্যাপ্লাই এটা আমাদের জানতে হবে। এবং তার সঙ্গে হাউ টু অ্যাপ্লাই দিস মিনস এর পেছনে কী থাকছে বুঝতেই পারছো, তার মানে কিছু নলেজ আছে, যে নলেজটাকে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা যখন ট্রান্সলেশনে চলে এসেছি এক একটা বিষয় ধরে করব, যাতে আমরা যারা ইংরেজিটা শিখছি তাদের কোনো অসুবিধে না হয়। আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, এভাবে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, এইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। প্রত্যেকটা বিষয় আমরা এরকমভাবে ট্রান্সলেশনগুলো কিছু করে প্র্যাকটিস করব। এক্ষেত্রে তোমাদের দেখো লেখা আছে মাস্ট ওয়াচগুলো লেখা আছে এপিসোড 27, 31, 33 এবং 34। 27, 31, 33 এবং 34 এই মাস্ট ওয়াচ, এগুলোতে আমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে ডিটেলসে লেখা রয়েছে এবং আলোচনা করা রয়েছে উইথ এক্সাম্পল। সো প্লিজ যারা AB's টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে এই কটা এপিসোড পরপর দেখে নিয়ে তারপর যদি এটাকে দেখো খুব বেশি কাজে করবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই যে AB's টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসও আমাদের রয়েছে। AB's টিউটোরিয়ালের মধ্যে বেসিক ম্যাথসে আমরা লাভ ক্ষতি করেছি, সরল সুদ করেছি, অনুপাত সমানুপাত করেছি, এরকমভাবে 35টা এপিসোড আমরা করে ফেলেছি। সো প্লিজ সাবস্ক্রাইব AB's টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ এবং ফর বেসিক ম্যাথস। তো চলো আজকে আমরা শুরু করছি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কি হয়, একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে এবং ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ হতে পারে। তো সেই প্রতিটি ক্ষেত্রে আমরা তিনটে করে এক্সাম্পলস রেখেছি এবং তার সঙ্গে দেখো এখানে বাক্য গঠন রীতি রয়েছে, কিভাবে বাক্যটা গঠন করব সেটাকে ডিটেলসে বলে দেওয়া আছে। তার সাথেও দেখো ওয়েবসাইট রয়েছে, একটা ওয়েবসাইট রয়েছে অনুপ বন্দ্যোপাধ্যায়, বা টাইপ করতে পারো, বা বাংলাতেও অনুপ বন্দ্যোপাধ্যায় টাইপ করতে পারো, করে নিয়ে তার যে ব্লগ সেকশনটা রয়েছে সেই ব্লগে গেলে দেখতে পাবে সেখানেও টেন্স নিয়ে ডিটেলসে আলোচনা করে দেওয়া আছে। তো প্লিজ তোমরা পুরো এপিসোডটা মন দিয়ে দেখো এবং যাতে কিনা আমাদের অঙ্কের ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। তো চলো আমাদের প্রথম বাক্য দেখো, আমরা তাদের ভালোবাসি। আমরা তাদের ভালোবাসি, এই যে আমরা তাদের ভালোবাসি, ক্রিয়াপদ হচ্ছে ভালোবাসি। তাহলে ইংরেজি করতে গেলে কি করতে হবে, আমাদের প্রথম এপিসোড থেকে আমরা আলোচনা করেছিলাম যে দেখো এই যে বাক্য গঠনটিটা কি হবে না, সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে, মানে আমরা ভালোবাসি তাদের। আমরা তার মানে হচ্ছে উই, ভালোবাসি মানে লাভ, তাহলে উই লাভ, তাদের মানে দেম, উই লাভ দেম, উই লাভ দেম। চলে যাচ্ছি তারপরেরটা, তিনি তা জানেন। তিনি জানেন তা, তিনি হচ্ছে হি, জানা হচ্ছে নো। এবার প্রেজেন্ট টেন্স, তিনি আছে সিঙ্গুলার, তো আমরা কি জানি গ্রামারের নিয়মে আমরা জানি এস বা ইয়েস যোগ হবে, ফলে হি নোজ, তা মানে দ্যাট, হি নোজ দ্যাট, হি নোজ দ্যাট। চলে যাচ্ছি তারপরে, তুমি গল্প লেখো, তাহলে তুমি লেখো গল্প, তুমি লেখো গল্প, তাহলে ইউ রাইট স্টোরিজ, ইউ রাইট স্টোরিজ। ঠিক আছে, এই তিনটে রয়েছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। এবার এইগুলোকে তোমরা বুঝতেই পারছো যে এইগুলোকে চাইলে আমরা আরও বড় করতে পারি। এর পরবর্তী যে এপিসোডগুলো আমাদের আসবে টেন্সের সবকটা আলোচনা করার পর, তখন আমরা আরও একটু লম্বা বাক্যর ট্রান্সলেশনটা করব। আগে প্রথমে এই জায়গাগুলো একটু আমরা রিভিশনটা দিয়ে নিই। চলে যাচ্ছি আবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে।
নেগেটিভ সেন্টেন্সের নিয়মটা কি দেখো, বাক্য গঠনটির মধ্যে দেখো রয়েছে সাবজেক্ট হবে, তারপরে ডু নট বা ডাজ নট হবে, ডু নট বা ডাজ নট হবে, তারপরে আমাদের ভার্ব আসবে, তারপরে আমাদের এখানে ভার্বটা লেখা হয়নি, তারপরে আমাদের ভার্ব আসবে, তারপরে আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্টারি, যদি কমপ্লিমেন্ট কিছু থাকে সেটা আসবে, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, আমি দুপুরে ঘুমোই না। তো আমি দুপুরে ঘুমোই না, এই সেন্টেন্সটা আসল অ্যাফার্মেটিভ ফর্মটা কি, আমি দুপুরে ঘুমোই। তাহলে আমি ঘুমোই, আই স্লিপ, দুপুরে মানে একারটা রয়েছে বলে অ্যাট নুন, আই স্লিপ অ্যাট নুন। এবার বললাম ঘুমোই না, তাহলে আই থাকার জন্য কি হবে, ডু আসবে, তাই না? আমরা জানি ডু এর সম্বন্ধে আমাদের ডিটেলস একটা এপিসোডে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে ডু কোন কোন জায়গায় হয়। যে আমাদের এখানে কোনো বি ভাব বা কোনো অক্সিলারি ভাব, তাই না? মে, ক্যান, শুড, উড, কুড, মাইট কোনো কিছুই নেই। অ্যামিজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওয়াজ, ওয়্যার কোনো কিছুই নেই, না নেই বলে আমরা এখানে ডু নিয়ে আসবো। আই ডু নট স্লিপ অ্যাট নুন, সাবজেক্ট হলো ডু নট বা ডাজ নট হলো, তারপরে স্লিপ অ্যাট নুন। যেমন রোদে দৌড়দৌড়ি করো না, রোদে দৌড়দৌড়ি করো না, এই যে সেন্টেন্সটা, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ঢং, যেখানে আমি আদেশ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, বা সেখানে কি থাকবে, সাবজেক্ট থাকবে না। দেখো সাবজেক্ট নেই, ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। চলে যাচ্ছে তারপর সেন্টেন্সে, সে ফল ভালোবাসে না, তাহলে সে ভালোবাসে না ফল। হি, দেখো ডাজ হবে, ঠিক যেমন হি নোজ হয়েছিল, হি ডাজ নট লাইক ফ্রুটস, হি ডাজ নট লাইক ফ্রুটস, তাই তো? তাই যখন খেয়াল রাখবো, যখন নোজ হয়েছিল তখন কিন্তু এস ছিল, তাহলে হি ডাজ নট লাইক ফ্রুটস। এখানে লাইকস কেন হলো না, হয়েছে। যদি আমাদের থাকে, এটা নাটা না থাকে, সে ফল ভালোবাসে, তাহলে হি লাইকস ফ্রুটস হবে, হি লাইকস ফ্রুটস হবে। এবার ডু যখন আসবে, ডু তখন কি করবে, এই এস বা ইয়েস যা থাকবে সেটাকে নিয়ে নেবে, ফলে হি ডাজ নট লাইক, নিয়ে নিয়েছে, ফলে এস বা ইয়েস নেই, ফলে হি ডাজ নট লাইক ফ্রুটস। তিনটে হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম, তবে এই নেগেটিভ ফর্মটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মেরই, তার সঙ্গে ডু নট বা ডাজ নট যোগ করা। ডাজ যখন হয়ে যাচ্ছে, এস বা ইয়েসটাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্লিজ বারবার করে বলছি, ডিটেলসে এগুলো এখানে আলোচনা করে দেওয়া আছে। প্লিজ সাবস্ক্রাইব দিস এবিস টিউটোরিয়াল, এখানে আমরা অঙ্কও পাবো এবং আমরা ইংরেজিও পাবো। তো চলে যাচ্ছি তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো কী রয়েছে না, সে কি, সে কি, দেখো সে কি বিনা কাজে বসে থাকে, তাহলে সে বিনা কাজে বসে থাকে, তাহলে হি সিটস আইডল, সে বসে থাকে বিনা কাজে, হি সিটস আইডল। প্রশ্ন যখন করছি তাহলে ডু আসবে, এবার সে আছে বলে ডাজ হবে, মানে সিটসের এসটাকে নিয়ে নেবে, অতএব ডাজ হি সিট আইডল। ফর্মেশনটা কী হবে, বাক্য গঠনটিটা কী হবে, দেখো ডু বা ডাজ আসছে, প্লাস সাবজেক্ট আসছে, প্লাস ভার্ব আসছে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি থাকছে, ঠিক আছে? ফলে কি হচ্ছে, ডাজ হি সিট আইডল, সে কি চুপচাপ বসে থাকে, মানে কোনো কাজ করে না। আমি কি এখানে আসি, তাহলে আমি এখানে আসি, আই কাম হিয়ার, আমি কি এখানে আসি। ডু আই কাম হিয়ার, ডু আই কাম হিয়ার, মেন সেন্টেন্সটা হচ্ছে আই কাম হিয়ার, তাহলে ডু আই কাম হিয়ার। তোমরা কি খাও, ডু ইউ ইট, তোমরা কি খাও। এই দেখো বাংলায় দেখো করস্বীকার কি, এখানে খেয়াল রাখবে এই যে ইন্টারোগেটিভ ফর্মটা আছে, এটাকে আমরা বলি ইয়েস নো প্যাটার্ন, মানে উত্তরটা হ্যাঁ হবে বা না হবে। যদি স্পেশাল টাইপ অফ প্রশ্ন হয়, মানে WH প্যাটার্নটা হয়, এটাও আমাদের আলোচনা করে দেওয়া আছে। আমরা প্রায় 4টে এপিসোডের মধ্যে WH প্যাটার্ন আলোচনা করেছি, এখানে সে সংখ্যাটা লিখিনি, এখানে শুধু টেন্সটাই লিখেছি, সেখানে তোমরা দেখে নেবে। WH প্যাটার্নটা করতে গেলে আগে এই ইয়েস নো প্যাটার্নটা করে নিতে হয়। যেমন ডাজ হি সিট আইডল, সে কি চুপচাপ বসে থাকে। এবার যদি প্রশ্ন করি কখন সে চুপচাপ বসে থাকে, তাহলে ওয়েন ডাজ হি সিট আইডল। বুঝতে পারছো, আগে ডাজ হি সিট আইডল করতে হবে, তার মানে গোড়াতে কি হচ্ছে, হি সিটস আইডল, তারপরে হচ্ছে সিটস, তাহলে এসটা চলে গেল, প্রশ্নবোধক ইয়েস নো প্যাটার্ন, ডাজ হি সিট আইডল, তারপরে হচ্ছে ওয়েন ডাজ হি সিট আইডল বা হোয়াই ডাজ হি সিট আইডল, সে কেন চুপচাপ বসে থাকে। এই যে WH প্যাটার্নটা করার আগে এই ইয়েস নো প্যাটার্নটা করতে হবে। চলে গেছি আমরা একদম প্রায় শেষের দিকে। ইন্টারোগেটিভ আর নেগেটিভ, মানে ইন্টারোগেটিভও হবে এবং নেগেটিভও হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেন্টেন্সের বাক্য গঠন রীতিটা কি আছে, ডু আছে, ডাজ আছে, নটটাকে আমরা আনতেও পারি,
আবার নাও আনতে পারি, তাই ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তারপরে সাবজেক্ট হবে, যদি নট এখানে এসে যায় তাহলে এখানে নট হবে না, যদি এখানে নটকে না নিয়ে আসি তাহলে এখানে নট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে আমাদের কি হবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টারি হবে। আবারও বলছি, ওয়েবসাইট যেটা রয়েছে অনুপ বন্দ্যোপাধ্যায়, ইংরেজিতে এভাবে টাইপ করবে এই বানানে, কিংবা বাংলায় অনুপ বন্দ্যোপাধ্যায়, তার যে ব্লগ আছে সেই ব্লগের মধ্যে তোমরা ডিটেলসগুলো পেয়ে যাবে এই অনুপ বন্দ্যোপাধ্যায় ওয়েবসাইটের মধ্যে। তো চলে এসেছি আমরা এখানে। তাহলে ডু বা ডাজ হবে, নট আনতে পারি, তারপরে সাবজেক্ট হবে, নট যদি না আনি তাহলে নট থাকবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি থাকছে। চলে যাচ্ছি এক্সাম্পলে, আমি কি সেখানে যাই না, আমি কি সেখানে যাই না, প্রাইমারি ফর্ম হচ্ছে কি এখানে আমি সেখানে যাই, তাহলে আমি যাই সেখানে, তাহলে আই গো দেয়ার। আমি সেখানে যাই না, আই ডু নট গো দেয়ার। ইন্টারোগেটিভ ফর্ম অ্যান্ড নেগেটিভ ফর্ম, ডু আই নট গো দেয়ার, ডু আই নট গো দেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ডু আই নট গো দেয়ার। তারপর একটা, বালকটি কি ঘুমোয় না, তাহলে বালকটি প্রথম হচ্ছে বালকটি ঘুমোয়, তারপরে বালকটি ঘুমোয় না, তারপরে বালকটি কি ঘুমোয় না, ফলে ডাজ নট দ্য বয় স্লিপ, দ্য বয় স্লিপস, দ্য বয় ডাজ নট স্লিপ, ডাজ নট দ্য বয় স্লিপ। এই দেখো নটটাকে আমি এখানে এনে দিয়েছি, ফলে দ্য বয় স্লিপ, নটটাকে এখানে নেই। তারপরে দেখো চলে যাচ্ছে একদম শেষে, তুমি কি তাকে পছন্দ করো না, তুমি তাকে পছন্দ করো, তাহলে তুমি তাকে পছন্দ করো না, তাই না, তুমি আছে, অতএব ডাজ হবে না, ডুই হবে, ডু নট লাইক হিম। তারপরে কি করছি, তুমি কি তাকে পছন্দ করো না, ফলে ডুটা চলে আসলো, ডু ইউ নট লাইক হিম, তুমি কি তাকে পছন্দ করো না। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, এই যে আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ ও নেগেটিভ, এই যে চারটে ফর্ম, 4 forms of the sentences, basic forms of the sentences, this is not the type. ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হয়, ইন্টারোগেটিভ হয়, তাই তো আমরা জানি তো সেগুলো নাকি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সেখানে আমাদের ইম্পারেটিভ হয়, তাই তো এক্সক্লামেটরি হয়, সেটা হচ্ছে ভাবের ব্যাপারটাকে নিয়ে। আর ফর্ম যেটা, সেই ফর্মটাকে নিয়ে আমাদের অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ হতে পারে। মাত্র এই চারটেই ফর্ম, জটিল কিন্তু কিছু নয়। তোমরা প্লিজ এই কটা এপিসোড দেখো এবং এবিএস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করো। আমি আশা করছি যে পরপর আমাদের যেভাবে ক্লাসগুলো যাবে, এর পরের ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসবো, তারপরের ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আসবো, তারপরে ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসবো। সেখানেও এরকম বাংলা বাক্য লিখে ইংরেজিতে আমরা করব, এবং পরপর কীভাবে চেঞ্জগুলো হচ্ছে যদি একটু ফলো করো, তাহলে ইংরেজি লিখতে বা বলতে ইউ উইল নট ফিল এনি ট্রাবল। সো প্লিজ সাবস্ক্রাইব। অঙ্ক এবং ইংরেজির জন্য এবিএস টিউটোরিয়াল কে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলকে, অ্যান্ড ভিজিট দ্য ওয়েবসাইট অনুপ বন্দ্যোপাধ্যায়, তার ব্লগে। ওকে, বাই।